বৃষ দহন। বাদশাহ একদিন গোপালকে আদেশ দিলেন, একটা ষাঁড় দহন করে তার দুধ আমায় এনে দাও। বীরবল যত বলেন যে বৃষ দহন করে দুধ পাওয়া যেতে পারে না, বাদশাহ সে কথায় কান দেন না মোটেই। অগত্যা বীরবলকে বেরুতে হলো, কিন্তু বোকার মতো অসম্ভব চেষ্টায় না ঘুরে তিনি বাড়িতে গিয়ে আত্মগোপন করে বসে রইলেন। গোপালের স্ত্রী স্বামীর এই রকম অস্বাভাবিক আচরণ দেখে বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন। গোপাল বললেন, বাদশাহ আমাকে বৃষ দহন করে দুধ নিয়ে যেতে আদেশ দিয়েছেন, কি যে করি। গোপালের স্ত্রী স্বামীকে বললেন, তুমি কাল আর বেরিও না, যা করবার আমি করছি। পরদিন সকালবেলাতেই কেল্লার সম্মুখের যমুনার ঘাটে গিয়ে গোপালের স্ত্রী গাদা গাদা কাপড় সশব্দে কাচতে লাগলেন। ওইখানটাতে বাদশাহ রোজ সকালে ভ্রমণ করেন। তিনি কাপড় কাচার শব্দে আকৃষ্ট হয়ে সেখানে এসে দেখলেন এক পরম লাবণ্যবতী মহিলা ধোপানির মতো কাপড় কাচতে ব্যস্ত। আকৃতি দেখেই বাদশাহ বুঝতে পারলেন এই নারী কোনো বিশেষ অভিজাত বংশের মহিলা। তিনি সবিস্ময়ে বললেন, ভদ্রে, এই কঠোর পরিশ্রমের কাজ দাসীতেই করে, আপনি নিজে এই কাজ করছেন কেন? গোপালের স্ত্রী বললেন, কি করব বলুন, দাসীর অসুখ করেছে, অথচ নতুন দাসী খুঁজে আনবার সামর্থ্য আমার স্বামীর আপাতত নেই, কারণ তিনি প্রসব বেদনায় একান্ত কাতর, নিজেই নিজের কাপড় কাচা ছাড়া আর কোনো উপায় নেই। বাদশাহ অবাক প্রশ্ন করলেন, স্বামীর প্রসব বেদনায় কাতর? এ কি অসম্ভব কথা বলছেন আপনি? পুরুষের কি সন্তান প্রসব হয় নাকি? গোপালের স্ত্রী বললেন, কেন করবে না? যে দেশে বৃষ দহন করলে দুধ পাওয়া যায়, সে দেশে পুরুষের পক্ষে সন্তান প্রসব করা কি এতই অসম্ভব? বাদশাহ নিজের ভুল বুঝতে পারলেন এবং অনুমান করলেন ইনি গোপালের স্ত্রী। তখন তিনি নিজে গোপালের বাড়ি গিয়ে বন্ধুকে ডেকে প্রাসাদে নিয়ে গেলেন।